আসসালামু আলাইকুম। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহর যুদ্ধ শুরু হয়ে গেছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ। শুরুতেই ভয়াবহ এক সুখবর। আলহামদুলিল্লাহ, গোটা মুসলিম জাহানের জন্য অন্যতম এক সুখবর। এবার ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। আরও জানিয়ে দেব ইসরায়েলে হামাসের হামলার বর্ষপূর্তিতে যুক্তরাষ্ট্রের সতর্কতা। আরও থাকছে এবার লেবাননের ত্রিপলিতে ইসরায়েলের বিমান হামলা। জানিয়ে দেব ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না চালানোর কোনো গ্যারান্টি যুক্তরাষ্ট্রকে দেয়নি ইসরায়েল। অন্যদিকে মস্কোর সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ যাচ্ছে তালেবান। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ম্যাক্রোর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাক্ষাৎকারে ইরানি কমান্ডার, ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি কাজভিন প্রদেশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহাম্মদ শফি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো দখলকৃত ফিলিস্তিনের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম। বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে শফি বলেন, পশ্চিমা দেশগুলো নিজেরাই স্বীকার করেছে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো দখলকৃত অঞ্চলের যে কোনো স্থানে ধ্বংসাত্মক আঘাত আনতে পারে। এছাড়া ইরানের অপারেশন ট্রু প্রমিস দ্বিতীয়বারের মতো ইসরায়েলি বাহিনীর মিথ্যা গৌরবকে ধ্বংস করেছে। গত মঙ্গলবার 1 অক্টোবর রাতে আইআরজিসি ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে একাধিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলাটি হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ এবং ইরানি সামরিক উপদেষ্টা আব্বাস নীলফোরসানের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয় বলে জানায় আইআরজিসি। এ বিষয়ে শফি উল্লেখ করেন যে এ হামলা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক ক্ষমতার একটি স্পষ্ট উদাহরণ। সেই সঙ্গে ইরান দখলকৃত অঞ্চলে ইসরায়েল সামরিক বাহিনীর উপর আঘাত আনার সক্ষমতা দেখিয়ে দিয়েছে। ইসরায়েলে হামাসের হামলার বর্ষপূর্তিতে যুক্তরাষ্ট্রের সতর্কতা। ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার 1 বছর পূর্ণ হচ্ছে সোমবার 7 অক্টোবর। এ হামলার জের ধরে ফিলিস্তিনের গাজায় এখনও ইসরায়েলে চাপিয়ে দেওয়া যুদ্ধ চলছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যের চলমান এই উত্তেজনাকে পুঁজি করে হামাসের হামলার বর্ষপূর্তিতে উগ্রপন্থীরা সহিংস ঘটনা ঘটানোর ইন্ধন যোগাতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এক যৌথ ঘোষণায় এই সতর্কতা জারি করেছে। সংস্থা দুটি বলেছে, এ পর্যন্ত কোনো নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য হুমকি শনাক্ত করতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে হামাসের হামলার বর্ষপূর্তি সামনে রেখে ও পশ্চিমাদের বিরুদ্ধে বৈদেশিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহিংসতার ডাকের পরিপ্রেক্ষিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এই সতর্কতার পিছনে আরও কিছু বিষয় কাজ করেছে। সেগুলো হলো লেবাননে হিজবুল্লাহর প্রধান কার্যালয়ে ইসরায়েলের ভয়াবহ হামলা ও এর জবাবে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। CNN এর এক প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা 7 অক্টোবর হামাসের হামলার বর্ষপূর্তি ও ইহুদি নববর্ষ উৎসবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পুলিশ সংস্থাগুলো দেশজুড়ে ইহুদি ও মুসলিম প্রতিষ্ঠানগুলোতে টহল জোরদার করেছে। নিউ ইয়র্কের পুলিশ বিভাগ আগামী সোমবার দিনটিকে কেন্দ্র করে টহল বাড়িয়েছে। আইন প্রণয়নকারী একটি সংস্থা CNN-কে এ তথ্য জানিয়েছে। সূত্রটি বলেছে, আগামী 2 সপ্তাহ এমন টহল ও নজরদারি বজায় রাখতে পারে। এ সময় পুলিশ সেতু ও সুড়ঙ্গতে বিস্ফোরণ শনাক্ত করতে কাজ করবে। এছাড়া হেলিকপ্টার ইউনিট ব্যবহার করা হবে তেজস্ক্রিয়তা শনাক্তের জন্য। লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ জানিয়েছে, গত সপ্তাহ থেকেই তারা টহল বাড়িয়েছে। তল্লাশি চৌকিগুলোর নতুন করে পুলিশ কর্মকর্তাদের সংখ্যা বাড়ানো, গাড়ি মোতায়েন ও আশ্বারোহী ইউনিট মোতায়েন করা হবে। শিকাগো, মায়ামি ও ফিলাডেলফিয়ায় পুলিশের টহল বাড়িয়েছে। যৌথ ঘোষণায় FBI ও DHS বলেছেন, সিনাগন, মসজিদ বা ইসলামী সেন্টার এবং কমিউনিটি সেন্টার সহ ইহুদি, মুসলিম ও আরব প্রতিষ্ঠানগুলো স্মারক, আইনগত বিক্ষোভ সহ বড় গণজমায়েত বর্তমানে সহিংস হামলার জন্য অত্যন্ত আকর্ষণীয় লক্ষ্যবস্তু। ঘোষণায় আরও বলা হয়, আপনার আশপাশ সম্পর্কে সব সময় সজাগ থাকুন। সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে কর্তৃপক্ষকে জানান। সংস্থাগুলোর অনুমান, বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইসরায়েল, হামাস, হিজবুল্লাহ ও ইরানে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর এই বিষয়টি একক
হামলাকারীদের যুক্তরাষ্ট্রের মাটিতেও সহিংসতা ঘটাতে সহায়তা করতে পারে। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো সিএনএনকে বলেছে, তথাকথিত একক হামলাকারী আনুষ্ঠানিকভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অংশ হিসেবে থাকে না, তারা আইন প্রয়োগকারীদের ভয়াবহ চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেয়। একটি সূত্র বলছে, সংঘবদ্ধ সন্ত্রাসীরা একে অন্যের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের উপর নজরদারি করার সুবিধা পাই, কিন্তু একক হামলাকারী কোনো ব্যক্তিকে শনাক্ত করা অনেক কঠিন, কেননা এমন ব্যক্তি তার আক্রমণের পরিকল্পনা জানাতে কাউকে কোনো বার্তা পাঠায় না। এবার লেবাননের ত্রিপলিতে ইসরায়েলের বিমান হামলা। লেবাননের উত্তরাঞ্চল শহর ত্রিপলিতে আজ ভোরে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের নিরাপত্তা সূত্র রয়টার্সকে তথ্য জানিয়েছে। এদিকে দক্ষিণাঞ্চল বৈরুত শহরে নতুন করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েলি সেনারা। সূত্রের মাধ্যমে রয়টার্স জানতে পেরেছে, ত্রিপলিতে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ওই হামলা হয়েছে। এতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের এক কর্মকর্তা, তার স্ত্রী ও 2 সন্তান নিহত হয়েছে। হামাস সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের খবরে বলেছে, হামলায় তাদের এক নেতা নিহত হয়েছেন। সুন্নি অধ্যুষিত বন্দর নগরী ত্রিপলিতে হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি। গাজা উপত্যকায় 1 বছর আগে ইসরায়েলি হামলায় শুরু হওয়ার পর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা চলছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবাননে বিমান হামলার বিস্তৃত করে ইসরায়েল। দেশটি রাতের বেলায় লেবাননের দক্ষিণাঞ্চল শহর বৈরুতে বোমা হামলা চালাচ্ছে। দক্ষিণাঞ্চল ওই এলাকা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। শুক্রবার রাতে ইসরায়েলের এক সেনা মুখপাত্র দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য 3 বার সতর্ক করেন। এরপর রয়টার্সের প্রখ্যাতদর্শীরা সেখানে কমপক্ষে একটি বিস্ফোরণের শব্দ শুনেছে। এর আগে গতকাল শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালানোর দাবি করে ইসরায়েল। গত কিছুদিনে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছে। গত 27 সেপ্টেম্বর ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। লেবানন সরকারের হিসাব অনুসারে 1 বছরে ইসরায়েলি হামলায় 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগ প্রাণহানি হয়েছে গত 2 সপ্তাহে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না চালানোর কোনো গ্যারান্টি যুক্তরাষ্ট্রকে দেয়নি ইসরায়েল। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধে মরিয়া ইসরায়েল। তাই বাইডেন প্রশাসনকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হবে না এমন কোনো গ্যারান্টি দেয়নি ইসরায়েল। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন এমন তথ্য। তিনি বলেন, আগামী 7 অক্টোবরে হামাসের হামলার বার্ষিকী। ওই দিন ইরানে হামলার দিন হিসেবে ইসরায়েল ব্যবহার করবে কিনা সে বলা সত্যি কঠিন। আমরা আশা করি শক্তির পাশাপাশি কিছু প্রজ্ঞার সঠিক প্রয়োগ দেখতে পারবো। তবে আপনি জানেন, ইসরায়েল হামলার কোনো গ্যারান্টি নেই। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেনি যে ইরানের পারমাণবিক সাইটগুলো টার্গেট টেবিলের বাইরে রয়েছে কিনা। পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে জানান, মস্কোর সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ যাচ্ছে তালেবান। রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের নাম বাদ যাচ্ছে এমন তথ্য জানিয়েছে আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার প্রেসিডেন্ট বিশেষ দূত জামির কাবুলুভ। এক প্রতিবেদনে রুশ সংবাদ মাধ্যম আরটি এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের এফএসবি প্রধান আলেকজান্ডার বর্তনিকভও বিষয়টি জানিয়েছে। এর আগে 2021 সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর তালেবান সরকারের সঙ্গে যেসব দেশ যোগাযোগ স্থাপন করেছিল তার মধ্যে প্রথম দিকেই ছিল রাশিয়া। তবে আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি দেশটি। অবশেষে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এফএসবি সহ অন্যান্য সরকারি সংস্থা কাজ করছে। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ম্যাক্রোর। যুদ্ধবাজ ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেই সঙ্গে তিনি গাজায় প্রায় 1 বছর ধরে চলা যুদ্ধের অবসানে রাজনৈতিক সমাধান খোঁজার প্রয়োজনীয়তার উপর জোর দেন। ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্স ইন্টার রেডিওতে এক বক্তৃতায় বলেন, আমার বিশ্বাস আজকের অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধ ও হত্যা বন্ধে অস্ত্র সরবরাহ বন্ধ করা। সেই সঙ্গে ফ্রান্স ইসরায়েলকে কোনো অস্ত্র পাঠাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। ম্যাক্রোর এই বক্তব্য এমন সময় এলো যখন চলমান গাজা সংঘাতের প্রায় 1 বছর পূর্ণ হতে চলেছে। ইসরায়েলি বাহিনী গত বছরের 7 অক্টোবর থেকে গাজার নিরীহ মানুষের উপর আক্রমণ চালিয়ে আসছে। ফরাসি প্রেসিডেন্ট ঠিক 2 সপ্তাহ আগেই প্যারিসের এলিজি প্যালেসে ওয়ার্ল্ড জিউইশ কংগ্রেসের সভাপতি রোনাল্ড এস লাউডারের সঙ্গে বৈঠক করেন, যেখানে ফ্রান্সের ইহুদি সম্প্রদায় চলমান ইসরায়েল গাজা সংঘাত এবং অপহরণ ইহুদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ম্যাক্রো ইসরায়েল হামাস সংঘাত সমাধানের গুরুত্ব এবং অবশিষ্ট জিম্মিদের নিরাপদ প্রত্যাবর্তনের উপর গুরুত্বারোপ করেন। এদিকে ফরাসি প্রেসিডেন্ট গত মঙ্গলবার 1 অক্টোবর ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানিয়ে বুধবার মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনী মোতায়েন করেন, যা ইসরায়েলের নিরাপত্তার প্রতি ফ্রান্সের দেয়া প্রতিশ্রুতি বহিঃপ্রকাশ। সূত্র দ্য জেরুজালেম পোস্ট।